মালদা যোগসেবা কেন্দ্রের উদ্যোগে রবিবার মালদায় বসল যোগাসন কম্পিটিশনের এক বিরাট আসর, যার নাম সেকেন্ড ওপেন যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2024। রবিবার দিনভর এই যোগ কম্পিটিশন অনুষ্ঠিত হয় মালদা শহরের সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে। কম্পিটিশনে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা, দেশের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী কয়েকটি রাষ্ট্র থেকে প্রায় 500-র মতো বিভিন্ন বয়সী প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ধরনের যোগ প্রদর্শন করে সকলের নজর কাড়েন। যোগ কম্পিটিশন শেষে সফল প্রতিযোগীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। এদিনের এই সেকেন্ড ওপেন যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে হাজির ছিলেন মালদা যোগ সেবা কেন্দ্রের কোঅর্ডিনেটর বিকাশ ঠাকুর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এখানে ওপেন যোগাসন স্পোর্টস আছে, অল ইন্ডিয়া থেকে এসছে মোটামুটি, যেমন হচ্ছে পাঞ্জাব, নেপাল, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড। যোগা কম্পিটিশন হচ্ছে। কতজনকে নিয়ে অংশগ্রহণ করেছে এখানে? 500 জন। 500 টাকা নিয়ে কম্পিটিশন পার্টিসিপেট পুরস্কার দেওয়া হবে, 1 থেকে 20 প্রাইজ দেওয়া হবে যারা পুরস্কার পাবে। যোগ সেবা কেন্দ্রের কোঅর্ডিনেটর মিস্টার বিকাশ ঠাকুরের কথা, বিভিন্ন জেলা, পাহাড় থেকে সমুদ্র অবধি অনেক মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিচারকরা এবং সুবিচারক, তারা সুবিচার দেবেন তাদের। আর এভাবে আমাদের কম্পিটিশনের এবার 2য় বর্ষ, আর এভাবে আমরা চালাতে থাকবো আমাদের কম্পিটিশনে। অন্যদিকে ওল্ড মালদা তাইকন্ডো ক্লাবের উদ্যোগে কালার বেল্ট প্রমোশন টেস্ট হয়ে গেল রবিবার। এদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে কালার বেল্ট প্রমোশন অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে ওল্ড মালদা তাইকন্ডো ক্লাবের প্রশিক্ষক কৃষ্ণ বাস্ফোর জানান, বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের সারা বছর তাইকন্ডো মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়ার পর আজ তাদের মূল্যায়ন করা হচ্ছে। মূল্যায়নের অঙ্গ হিসাবে প্রশিক্ষণরত ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের বেল্ট প্রদান করা হবে। তাই সেই বেল্ট প্রদানের প্রাক্কালে ছেলেমেয়েদের প্রশিক্ষণ শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছেন। মালদা তাইকন্ডো ক্লাবে কালার বেল্ট এক্সাম অর্গানাইজ করা হয়েছে। এই বেল্ট পরীক্ষা হচ্ছে যেমন আমরা ক্লাস 1 থেকে 2-এ উঠে 2 থেকে 3, সেরকমই হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্ট, ইয়েলো থেকে গ্রিন, গ্রিন থেকে গ্রিন 1, এই করে ধাপে ধাপে করে পরীক্ষা দিয়ে ওরা ব্ল্যাক বেল্ট অবধি পৌঁছাবে। এই উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের পরীক্ষাটা অর্গানাইজ করা হয়েছিল। প্রায় 70খানা বাচ্চা আজকে এই পরীক্ষা যোগদান করেছে। শ্রী শ্রী সারদা মায়ের 172তম পূর্ণ জন্মতিথি পালনের মাধ্যমে মালদা রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হলো রবিবার। সারদা মায়ের পূর্ণ জন্মতিথি উপলক্ষে রবিবার সকালে মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। এরপর দিনভর বিশেষ পুজো, ভজন, সঙ্গীত সহ নানান ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। সব মিলিয়ে উৎসব মুখরিত হয়ে ওঠে মালদা রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণ। মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ জানান, 1853 সালে শ্রী শ্রী সারদা মা বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন। সেই অনুযায়ী রবিবার তাঁর 172তম পূর্ণ জন্মতিথি। তাই এই বিশেষ তিথি সারা বিশ্বের সমস্ত রামকৃষ্ণ মিশনের পাশাপাশি মালদা রামকৃষ্ণ মিশনেও নানান ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে পালিত হচ্ছে। এটা তো মা শারদার 172তম জন্মদিবস পালন হচ্ছে। 1853 সালে মা শারদার জন্ম হয়েছিল জয়রামবাটিতে, বাঁকুড়া জেলায় পড়ে জয়রামবাটি। বেশ আজকে কিন্তু সারা পৃথিবী জুড়ে যেখানে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র আছে বা রামকৃষ্ণ ভাবান্দোলন যেখানে যেখানে ছড়িয়েছে, সব জায়গায় এটা পালন হয়। সারদা মঠে পালন করা হবে। তো মা শারদা 66 বছর বেঁচে ছিলেন। আর তার সেই যে একটা মেসেজ, বাণী, যে দেখো যদি শান্তি চাও তাহলে অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। তার এই যে মানিয়ে চলা, সবার সঙ্গে সমতার ভাব, কিন্তু নিজের জায়গার দৃঢ়তা না ছাড়া, এটা সত্যি খুব শিক্ষণীয়। তা আমাদের এখানে সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে। মঙ্গল আরতি 4:45 ছিল, তো তারপরে 7টায় পুজো শুরু হয়েছে। সারাদিন ধরে নানা উৎসব হবে।
অন্যদিকে পুরাতন মালদা 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রবিবার শ্রী শ্রী সারদা মায়ের পূর্ণ জন্মতিথি পালনের ছবি নজরে আসে। তৃণমূল নেতাকর্মীরা সারদা মায়ের আবক্ষ মূর্তিতে যথাযোগ্য ভক্তি মর্যাদা সহকারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, মায়ের নীতি আদর্শ মেনে চলার অঙ্গীকার নেন। এদিন সারদা মায়ের পূর্ণ জন্মতিথি পালনে হাজির ছিলেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিল্পী ঘোষ সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সারদা দেবী, সারদা মাতা আমরা বলতে পারি, তার জন্মদিন। সারদাময়ী সারদা দেবী ছিলেন একটা হিন্দু ধর্মগুরুর রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিণী। আজকে তার এই জন্মদিনে আমরা একটা কথাই বলতে চাই যে আগামী দিনগুলো আমাদের সারদা দেবীর যে পথ, যে মত রামকৃষ্ণ পরমহংস দেবের তিনি সঙ্গিনী ছিলেন, সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে তার জন্মদিন যে পালন করছি আমরা সেটা সার্থক।